আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা চলতরিৎ চ্যাপ্টারের একটা খুব ইন্টারেস্টিং ম্যাথ সলভ করব। চলো দেখা যাক। বলা আছে কি, চিত্রে অর্ধবৃত্তাকার পরিবাহীর এ ও বি প্রান্তের রোধ। সো রোধ বের করতে হবে আমাদেরকে, এই প্রান্ত আর বি প্রান্ত। এখন এটা কি, এটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার, আর এটা 3D আমি আঁকতে ট্রাই করছি। এটা হচ্ছে এই যে 4 সেন্টিমিটার লেখা আছে, এই যে পুরুত্বটা, সেটা কি, এটাকে আরও যদি 3D কল্পনা করতে চাও তাহলে এটার সাথে কম্পেয়ার করতে পারো। সো এই যে এই অংশটা হচ্ছে এখানে 4 সেন্টিমিটার, যেটা আমি কি দিয়ে দেখাইছি, যেটা হচ্ছে আমি ওই যে ব্ল্যাক, এই যে কালো কালারের একটা মানে পয়েন্ট আউট করছি কালো কালার দিয়ে, যাই হোক। তো এরপর হচ্ছে আর 3 সেন্টিমিটার জিনিসটা কোনটা, 3 সেন্টিমিটার হচ্ছে এই যে এটা 3 সেন্টিমিটার। এই যে দৈর্ঘ্য বলা যায় এটাকে, আর এটাকে বলা যায় হাইট বা হচ্ছে উচ্চতা। তো উচ্চতা দেখা যাচ্ছে 4 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য বলা যায় হচ্ছে কি এই যে এই বরাবর যেটা, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। আর আরেকটা জিনিস খেয়াল করো, এটা অর্ধবৃত্তাকার বলা আছে। অর্ধবৃত্তাকার মানে কি, এটা যদি পূর্ণবৃত্ত হয় তাহলে এটা হচ্ছে এই অংশ একটা অর্ধবৃত্ত, আর এই অংশ একটা অর্ধবৃত্ত। আরেকটা জিনিস দেখা যাচ্ছে কি, এই অর্ধবৃত্তের এই অংশটা কত, 8 সেন্টিমিটার। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ব্যাসার্ধ। এটা কেন্দ্র হলে এই অংশটা হচ্ছে ব্যাসার্ধ। তো এই যে দেখো 8 সেন্টিমিটার দিয়ে আছে। তাহলে আমরা হচ্ছে এই অর্ধবৃত্তটার, এই যে এটা অর্ধবৃত্ত হলে বা পূর্ণবৃত্ত কিংবা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তটা যে পূর্ণবৃত্তের অংশ তার ব্যাসার্ধ কত, 8 সেন্টিমিটার আমরা অলরেডি দেখতেছি। তো এখন আমাদেরকে কী বের করতে হবে, রোধ। আরেকটা জিনিস আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে কি রো। রো বলতে কি বুঝি, আচ্ছা ওটা কোশ্চেনে বলা থাকে এরকম যে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ দেওয়া আছে আমাদেরকে। সো এখন আমরা কি করব, এখন যদি সলিউশনে যাই, রো ইকুয়ালস টু আর 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 বের করতে হবে। আর কি, আর হচ্ছে রোধ। আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এ হচ্ছে কি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে এটা হচ্ছে একটা পরিবাহী প্রস্থচ্ছেদ, এটা এই অংশের ক্ষেত্রফল কত, 3 গুণ 4, কারণ হচ্ছে এটা আয়তক্ষের ক্ষেত্র, এটা বোঝাই যাচ্ছে। এই যে এই অংশটা, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। আবার অনেক সময় পরিবাহী এরকম হয়, তার হলে তো গোলাকার হয়, তখন ওই পরিবাহীটা এরকম, এই যে দেখো, যখন তার হয় তখন তার তো এরকম গোলাকার হয়। তার গোলাকার হলে তখন হচ্ছে আমরা ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার দিয়ে করে ফেলি। তার এটা যে প্রস্থচ্ছেদ সেটা গোলাকার হলে। আর এখানে যেহেতু আয়তাকার, তাহলে এখানে হচ্ছে আমরা কীভাবে করবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এভাবে করবো। সো আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেছি। ক্ষেত্রফল কত আসে, ক্ষেত্রফল আসে আমাদের 4 গুণ 3 ইকুয়ালস টু 12 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফল হয়ে গেছে। এখন আমাদের কি লাগতেছে, আর দেখো তো, রো দেওয়া আছে, রো ইকুয়ালস টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ওহম সেন্টিমিটার। আর আমাদের কি জানা দরকার, দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যতে এখানে বের করাটা হচ্ছে মেন ব্যাপার স্যাপার বলা যায়। দৈর্ঘ্য কোনটা হতে পারে, দৈর্ঘ্য হতে পারে এই যে বি থেকে এই পর্যন্ত অর্ধবৃত্তাকার, তো B2A, এই পুরো দৈর্ঘ্যটাই তাহলে আমাদের লাগবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, যেটা হচ্ছে এরকম না, ধরলাম এটা হচ্ছে, এটা এই পয়েন্ট, আচ্ছা এটা বি পয়েন্ট, এটা এই পয়েন্ট। এখন এখানে এই কিন্তু এর মধ্যে কিন্তু দুইটা পার্ট আছে, উপরে একটা নিচে একটা পার্ট। উপরটাকে আমরা সি দিলাম, নিচেরটাকে দিলাম ডি, এটা দিলাম ই, এটা দিলাম এফ। এখন আমরা দৈর্ঘ্য হিসেবে কোন পার্টটা নিব, এফ থেকে সি পর্যন্ত এই যে পার্টটা, এই পার্টটা নিব, নাকি এফ থেকে সি পর্যন্ত নিব, এই যে ই থেকে, নাকি ই থেকে শুরু করে ডি পর্যন্ত এই পার্টটা নিব, এই যে এই পার্টটা, উপরের পার্টটা আর কি। তো তোমরা খেয়াল করলে বুঝতেছো যে ই থেকে যে ডি পর্যন্ত পার্টটা, এটা একটু বড়, কারণ পরিধির বাইরের অংশ। পরিধির ভিতরের অংশ এটা, পরিধির বাইরের অংশ এটা, তাহলে এটা অবশ্যই দেখতে বড় মনে হচ্ছিল দুটির দিক থেকে। সো আমাদেরকে এর জায়গায় আসলে কোনটা বসাতে হবে, অ্যাকচুয়ালি আমাদেরকে এই দুইটার গড় মানটাই বসাতে হবে। এটা বসানো যাবে না, এটা বাইরেরটাও বসানো যাবে না।
সো গড় মানটা বসানোর জন্য মাঝখানে যেটা এই দুইটার মাঝখান বরাবর যে লাইনটা গেছে, লাইনটা আসলে দেখা যাচ্ছে না, আমরা কল্পনা করে নেব, কল্পনা করে বুঝে নেব যে হচ্ছে এই যে একটা লাইন, এই যে একটা লাইন, দুইটা লাইন দেওয়া আছে কোশ্চেনে। সো মাঝখান বরাবর একটা লাইন গেছে, এটা কল্পনা করে নিলাম। হ্যাঁ, এই কল্পনা করা লাইনটার দৈর্ঘ্য বের করলেই আমাদের সেটা এল হিসেবে বসিয়ে দিলেন কোশ্চেনটা সলভ হয়ে যাবে। দেখো আমরা এল এর মান বের করি, তাহলে এল এর মান যদি বের করতে চাই, এটা মুছে ফেলি, তাহলে এল ইকুয়ালস টু কত আসবে? এল ইকুয়ালস টু আসবে, দেখো আর একটা ব্যাপার হচ্ছে, একটা বৃত্তের সম্পূর্ণটা দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলতে এই যে লম্বা সুতা, ধরা যায় একটা সুতা দিয়ে বৃত্ত বানালাম, তাহলে এই সুতাটার দৈর্ঘ্য কত হবে? ডেফিনেটলি 2πr, কারণ এটা পরিধি আর হচ্ছে এই যে বৃত্ত থেকে চারিদিকে যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে সেম কথা। কিন্তু অর্ধবৃত্ত হলে তার দৈর্ঘ্য কত? 2πr/2 সমান কি পাই আর। আরেকটা জিনিস খেয়াল করো, এখন আমরা পাই তো জানি, আর এর জায়গায় কি বসাবো? অবশ্যই l = πr লিখবো, কিন্তু আর এর জায়গায় কি বসাবো? আর এর জায়গায় যেটা বসাবো সেটা হচ্ছে 8, তো বসাবোই 8 প্লাস সামথিং বসাবো। সো 8 প্লাস, শুধুমাত্র 8 হলে তো সেটা কি হয়ে যেত? সেটা ভিতরের অংশটা, এই যে ভিতরের অংশটা দীর্ঘ হয়ে যেত শুধুমাত্র 8 হলে। 8-এর সাথে এখন কিছু যদি 3 যোগ করি, তাহলে হয়ে যেত বাইরের অংশটা। আমরা কি করবো? 8-এর সাথে এমন জিনিস যোগ করবো যেটা হচ্ছে মাঝখানে যে ডট 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 কল্পনা করা লাইনটা নিবে, ওই লাইনটার দৈর্ঘ্যটা বের করবে। সো 8-এর সাথে আমরা 3/2 করবো যোগ, 3/2, তাহলে কত আসে? দেখো 8 × 2 = 16, 19/2, 19π/2 এটা আসার কথা। 19π/2 কি? এটা সেন্টিমিটার। হ্যাঁ, এখন আমরা কি করব? এই মানগুলো বসে দিব, জাস্ট বসে দাও। এখন বসাবো রো এর মান কত? 4 × 10⁻8 to 10⁻8। উপরে কি আসতেছে? নিচে হচ্ছে, আচ্ছা আগে মান বসে। এল এর মান কত? ইন্টু 19π/2, আর নিচে কি এই কত? এই তো বসে 12 সেন্টিমিটার স্কোয়ার। তো নিচে দেখো 12 সেন্টিমিটার স্কোয়ার। আমরা এককগুলো যদি একটু কল্পনা করি যে আমাদের তো এসআই এককে ওহম মিটার হওয়ার কথা, সেন্টিমিটার কেন? এখন দেখো সেন্টিমিটার নিয়ে করলেও সেম কথা, আমি শুধু আর গুণ করলাম না, জাস্ট যদি নিচে কি আছে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদেরকে, সেন্টিমিটার যেটা যেভাবে আছে ওভাবে রাখা কি উচিত হবে নাকি হবে না, তার জন্য আমার একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই যে উপরে নিচে যদি এককের ঘাতগুলো সেম আসে, তাহলে সেক্ষেত্রে কনভার্ট করলেও পারো, না করলেও পারো। তো এখন দেখো এখানে কি নিচে হচ্ছে একক কি? সেন্টিমিটার স্কোয়ার। এসআই ছাড়া যেটা আছে ওইটার কথা বলতেছি আমি। নিচে এসআই ছাড়া আছে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, এটা এসআই ইউনিট নাই। উপরে আছে কি? ওহম সেন্টিমিটার ইন্টু কি আছে আর একটা জিনিস 19π/2 কি? ওইটার একক তো সেন্টিমিটার। তো উপরে এসআইটা এখন কাউন্ট করলাম না আমি, এসআই ছাড়া যেটা আছে ওইটা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। উপরে সেন্টিমিটার স্কোয়ার আসতেছে, নিচেও সেন্টিমিটার স্কোয়ার আসতেছে, আলটিমেটলি কাটা চলে যায়। তো যেটাই হোক, এখন যেহেতু এখানে কোনো ইফেক্ট রাখতেছে না সেন্টিমিটার, সেই জন্য আমি আর কি করি নি, এটাকে আর সেন্টিমিটার থেকে মিটারে নিই নাই। তোমরা চাইলে নিতে পারো, এখানে ওহম সেন্টিমিটার থেকে ওহম মিটারে নিতে পারো, 12 সেন্টিমিটার স্কোয়ার থেকে 12 মিটার স্কোয়ার নিতে পারো। দেন এই যে 19π/2 এটা সেন্টিমিটার থেকে 19π/2 মিটার নিতে পারো, সেটা প্যারা নেই। তো এখন এখানে যেটা আসতেছে অ্যান্সার, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল এটা 7.85 × 10⁻6 এটা আসার কথা। 7.85 × 10⁻6, এটা কি আসবে? রোদের একক তো ওহম। তো আশা করি এখানে বুঝছো যে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ওই যে দৈর্ঘ্যের গড় দৈর্ঘ্যটা বের করা। দৈর্ঘ্য কি ভিতরের পার্টটা নিব নাকি বাইরের পার্টটা নিব? এটা হচ্ছে ভিতরের পার্ট, এটা হচ্ছে বাইরের পার্ট। সো ভিতরের পার্টটাও নিতেছি না, বাইরের পার্টটাও নিতেছি না, দুইটার মাঝখানে যেটা সেটা নিতেছি। হ্যাঁ, সো এটা আশা করি বুঝছো তোমরা। থ্যাংকস। এরকম আরও ভালো ম্যাথ পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।